এখানে ঝামেলা হয়েছে, তার কাছে টাকা চাইছে, সে সাথে একমত হয় না, চাঁদা বলেন যাই বলেন। ইচ্ছা করলেই একজন মানুষ যে রাতের অন্ধকারে চাকু দিয়ে আর ব্লেড দিয়ে কাইটা কিডনি বিক্রি করা সম্ভব না। কিডনির বিষয়টা আমি সম্পূর্ণ মনে করি এটা একটা মিথ্যা, কারণ আমি চোখে দেখি না। কিডনি বিক্রি করতে হলে তার যথাযথ একটা হসপিটাল দরকার, উপকরণ দরকার, বা ডাক্তার দরকার আছে। এমন না যে কিডনি কাইটা ফ্রিজে রাখবে একটু পরে নিয়ে বিক্রি করবে। মানে পিছনে একটা বড় ধরনের একটা চক্র বুতাস, এই কারণে ওনারা ফাঁসাইছে। বাজার টাজারে কষ্ট, খাওয়া খাদ্যে, তো মালিক তো আমরা নাই, বুঝেন না কি কষ্ট মানে আছি। বাজারের অসুবিধা হইতেছে, খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে, আবার বাচ্চা আছে 5টা বাচ্চা, দুধ আনতে পারতাছি না, এই অবস্থা। ওষুধ বাড়ান খাওয়াইতে পারতাছি না, কেরে ডাক্তার মাক্তার নাই, মালিকও নাই। মালিক থাকলে তো ওষুধ বাড়া খাওয়াইতো, ড্রেসিং মেশিন করতো, অনেক কিছু করতো। আজকে চা মুড়ি সকালবেলা, আর দুপুরবেলা লাউ আর ডাইল। ওনার মতো ভালো মানুষ কি কমো, আপনারা বাসায় বোঝাতাম না। মানে পিছনে একটা বড় ধরনের একটা চক্র বুতাস, এই কারণে ওনারা ফাঁসাইছে। ওনার যে সব অসহায় মানুষের ইয়ে করে, এটাই সবচেয়ে বড়। আমি এটা বলতে পারবো না যে উনি সৎ বা অসৎ। আমার এই জায়গা থেকে আমার ভাষা মোটামুটি অনেক দূর, তো সেক্ষেত্রে সৎ বা অসৎ সেটা আমরা জানি না। তবে আমরা মোটামুটি জানতাম যে উনি একজন মানবকর্মী, মানবতার ফেরিওয়ালা, ওইভাবে কাজ করতো। কিন্তু এখন শুনতেছি যে ওনার যে কাজকর্মগুলো, ওনার যে কর্মকাণ্ড যেগুলো বেরিয়ে আসছে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেগুলো প্রকাশিত হয়েছে, ওগুলো আমরা শুনি, সেগুলো শুনতেছি। বাট আমরা কোনো মন্তব্য করার মতো অবস্থা আমাদের নেই, আমরা সরজমিনে কিছু দেখি নাই বা বলতে পারবো না। এটা তো অবশ্যই একটা ভালো কাজ, সেই দৃষ্টিকোণ থেকে সে একটা একজন রাস্তায় পড়ে থাকা মানুষকে আয়না সে যদি সুস্থ করার চেষ্টা করছে। এখন কতটুকু হয়েছে সেটা জানি না, তবে তার যে প্রক্রিয়াটা ছিল সেটা আরও ভালো হওয়ার প্রয়োজন ছিল। যেটা হয়তো বা মনে করেন যে ট্রিটমেন্টটা ওনার এখানে হয়েছে, এটা যখন ওনার সাধ্যের বাইরে চলে গেছে, সেটা ওনাকে হসপিটালে রেফার করা উচিত ছিল ওই রুগীটাকে সুস্থ করার জন্য। তো ওনার একটা প্রতিবেদন আমি দেখছি যে মানুষ দেখা গেছে যে উনি এখানে ট্রিটমেন্ট করছে বা এইখান থেকে কেউ সুস্থ হয়েছে, কেউ মারা গেছে। তো ওনার যেই দাবিটা ছিল যে মানুষ রাস্তায় পড়ে মারা যাবে, তার থেকে আমার এখানে একটু শান্তি মতো একটু ভালো পরিবেশে মারা গেছে, এটা ছিল ওনার ভাষ্য। আমি ইউটিউবে বা ফেসবুকে দেখছি। তো আমার হিসাব মতো একজন মানুষের দায়িত্ব যদি নিবই, তো সেক্ষেত্রে তার জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করা উচিত ছিল। তবে আমরা কি আমাদের দেশে এরকম অনেক মানুষই আছে যাদের থলের বিড়াল হয়তো বা বের হয়ে আসে নাই। উনারটা কেউ না কেউ কোনো জায়গা থেকে, সেটা শত্রুতা হোক আর ভালো হোক খারাপ হোক, যে কোনোভাবে হোক, তাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে সত্য হোক মিথ্যা হোক কিছু একটা বলছে, যার কারণে ওনারটা এখন বের হয়ে আসছে। তো সেক্ষেত্রে ওনাকে সুযোগ দিলে উনি হয়তো বা আরও ভালো কিছু করবে বা করে দেখাবে। সেক্ষেত্রে আর সব থেকে বড় কথা যে মানুষগুলো, মানুষ যেমন বলছে যে উনি কিডনি বিক্রি করে ফেলছিলেন, আসলে ইচ্ছা করলেই একজন মানুষ যে রাতের অন্ধকারে চাকু দিয়ে আর ব্লেড দিয়ে কাইটা কিডনি বিক্রি করা সম্ভব না। উনি রাস্তার থেকে মানুষ উঠাই নিয়ে আসছে, আয়না তাদেরকে চিকিৎসা করছে, কতটুকু উনি ওনার সাধ্য যতটুকু ছিল সেটা উনি করছে। বাট উনি যে কিডনি বিক্রি করে ফেলছে, এটা আসলে আমার বোধগম্য না যে ইচ্ছা করলে কিডনি বিক্রি করে। কিডনি বিক্রি করতে হলে তার যথাযথ একটা হসপিটাল দরকার, উপকরণ দরকার, বা ডাক্তার দরকার আছে। এমন না যে কিডনি কাইটা ফ্রিজে রাখবে একটু পরে নিয়ে বিক্রি করবে। ওনার যে একটা ভাষ্য ছিল যে মানুষ হয়তোবা উনি তুলা নিয়ে আইসা এখানে সেবা দিছে, বা এখান থেকে উনি বাইরে কোথাও রেফার করে নাই, কোনো হসপিটালে ট্রিটমেন্ট করায় নাই। আমার দৃষ্টিকোণ থেকে সেটা হয়তো বা খারাপ লাগছে যে একজন মানুষ যেহেতু নিয়েই আমি আসছি, তার জন্য আর একটু চেষ্টা করি। ওনার জনবল ছিল, এটা ওনার করার প্রয়োজন ছিল। কিন্তু কিডনি বিক্রি করা এইটা সেটা হাবি চাবি, আমি একজন সাধারণ মানুষ, আমার দৃষ্টিকোণ থেকে মোটেই যুক্তিসঙ্গত নয়। আমি জানি না, উনি আমাকে চিনে না, আমি ওনাকে চিনি না। মানে ওনাকে কেউ ফাঁসাতে পারে বা পারে না, আমি ওনাকে কেউ ফাঁসাইছে সেটা আমি বলবো না। তবে প্রতি কত সময় এটা মানুষের পার্সোনাল শত্রু থাকতে পারে না। আমি আমার লাইফে আমি যাকে দিয়ে আসতে পারছি বা যাকে খুশি করতে পারছি, আমি তার কাছে ভালো। যখনই আমি তাকে দিতে পারবো না, তাকে খুশি করতে পারবো না, আমি তার কাছে ভালো থাকবো না। ওভারঅল এইটাই সত্য। ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে কে বা কাহার আপনার এটা মানে করছে বা করতে পারে আপনার ধারণা। উনি বলছে যে সাভারে ওনার কোথায় জায়গা আছে, সেই জায়গা 6 ফিট 3 ফিট রাস্তা আছে, সেখানে 6 ফিট করতে চাইছে, সেটার উপর নির্ভর করে
ওনারা হয়তো বা এই কাজটা করছে। মিল্টন ভাইকে আমি তো অত্র এলাকায় আমার দোকান আছে নতুন বাজারেই। আমি 2007 সাল থেকে বিজনেসের সাথে আছি জড়িত, মোবাইল ইনিশিয়াল সার্ভিস। আর মিল্টন দাদা আমার কাছে ওই এখানে তারা যে মানে এখানে যে আসছে তারপর থেকে আমার সাথে তারা অনেক দিন আমার দোকানে আসছে গেছে। আর আমার কাছ থেকে অনেক পরামর্শ নিছে, যেমন দাদা টাকা কিভাবে আনা যায়, কেমনে আনলে ভালো হয়। আমার দোকানে 2-1 দিন আনছে, তো আমি দেখতেছি তার টাকাগুলো ভাঙে ভাঙে আসে। আমি যেহেতু মোবাইলের দোকানদার, তো আমি দেখতেছি কিছু কিছু মেসেজ আমি রিপোর্ট দেখতে পারি না, কিছু কিছু টাকা মেসেজ ছাড়া আসে। তখন আমি দাদার পরামর্শ দিলাম যে দাদা আপনি একটা কাজ করেন, নিজেই একটা এজেন্ট খুলেন, পেমেন্ট খুলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার আছেই, তাহলে ওইটা আপনার অ্যাকাউন্টে আসেন, যেহেতু এটা একটা সমাজসেবা একটা বিষয়। তো মাঝে মধ্যেই আমাকে কল করতো যে দাদা এটা কিভাবে করব, মেসেজ কিভাবে দেখব, রিপোর্ট কিভাবে করব। আমি এখানে আসার পরে আমি রাত 10টার পরেও আসতাম, 10:30টার পরে 11টা বাজেও আসতাম আমার দোকান বন্ধ করে। তো দাদার আমি অ্যাডভান্স দিতাম যে দাদা এই মেসেজটা ঠিক আছে, ফলস হতে পারে, এই মেসেজটার সমস্যা, এভাবে লেনদেন করবেন, এইভাবে স্টেটমেন্ট দেখবেন। তো আমি যেহেতু 2007 সাল থেকে আসা, তাদের এটা হলো প্রায় মনে হয় 7-8 বছর হয়েছে বা 5 বছর, তা মোটামুটি আমি ওই থেকেই এখানে যাতায়াত করছি। তা আমার জানা মতে এই যে কিছু কিছু কথা শুনছি যে কিডনির বিষয়টা, আমি সম্পূর্ণ মনে করি এটা একটা মিথ্যা, কারণ আমি চোখে দেখি না, চোখে না দেখা পর্যন্ত তো বিশ্বাস করা যাবে। আর দ্বিতীয় বিষয়, এই অত্র এলাকায় যে একটা ঝামেলা হয়েছে, এখানে ঝামেলা হয়েছে ইনিয়া তার কাছে টাকা চাইছে, আমার জানা মতে টাকা চাইছে, সেই আমাকে যেভাবে বলছে আর কি, সে সাথে একমত হয় না, চাঁদা বলেন যাই বলেন। আবার ওইখানে যে আপনার ওই যে সাভার যে বৃদ্ধাশ্রমটা আছে, ওখানে রাস্তা নিয়ে একটা ঝামেলা হয়েছে। তো কোনো একটা পর্যায়ে মুরব্বির সাথে একটা হাতাহাতিও হয়েছে। তো মুরব্বি ওনার কাছে বলছে তোমার আমি দেখে নেবো ইত্যাদি, যেভাবে হোক তার নামে একটা মামলাও করছে। দাদা যেভাবে হোক এখান থেকে সমাধান করে বেরো হয়েছে। তো মুরব্বি তৎক্ষণাৎ বলছে তোমার নামে আমি যা করার, আমারে যেভাবে বলছে তার, যে আমি যেহেতু আসা যাওয়া করি, তাদের যে লোক আছে এখানে আমার সাথে খুব ভালো ক্লোজ, মুরব্বি বলছে তোমার যা করার আমি তা করব। এখানে অত্র এলাকায় অনেকেই তার আছে না যে চোখের ভিতরে বিষ হয়ে যায়, যেহেতু অনেক প্রপারলি হয়েছে। আর সে সব কিছু ওপেনে করছে, এই যে ব্যাংক লেনদেন বা টাকা পয়সা আসা যাওয়া কোনো কিছু লুকোচুরি করে না, এটা ওপেনে করছে। একটা কাজ করছে ঠিক আছে, এই যে লাশগুলো রাতে নিয়ে গেছে, নিয়ে জানাজা দিয়ে মানে এখানেই জানাজা হয়েছে, গোসল হয়েছে, কবর দিছে। দেখেন এই লাশগুলোর একটারও কিন্তু গার্ডিয়ান নেই। প্রথম কয়েকদিন কিন্তু দিনে দিয়েছিল, দিনে যখন দিয়েছিল অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে যে এগুলা কোথায় নেবেন, কিভাবে করবেন, কেমনি কি ইত্যাদি। এটা এক ধরনের কি, এটা তো একটা ব্যস্ততম ছিল। এখন হয়তো একটু ফ্রি, এই যে মারা আছে, বাবারা আছে, বোন আছে, ভাইও আছে, এখানে অনেক লোক আছে, এদের এখন গার্ডিয়ান পাচ্ছে না। যদিও লোক আছে, দাদা থাকা বা একটা ম্যানেজমেন্টের উচ্চ লেভেলের লোক থাকা আর না থাকা মানে একটু সমস্যা হচ্ছে। দিনে যখন আপনার ওই কবর দিতে যাইতো, আমি জানা মতে এখানে আওয়ামী লীগ বলেন বা যে কোনো লোকজন বলেন বা পোলাপান বলেন, একটা সমস্যা হইতো। এটা আমি তাদের মাধ্যমে যে মেসেজটা পাইছি। তো বিষয়টা হচ্ছে তারা এই জিনিসটা এড়ানোর জন্য আপনার ওই দিনে রাতের বেলায় গোসল টোসল করাইয়া তারপর কবর। আর দ্বিতীয় যে বিষয়গুলো হচ্ছে আপনার এই যে লাশগুলোর যে কাটা ছিঁড়ার কথা বলে, একবার মসজিদের এখানেও নিয়েছে। এখন একটা বিষয়কে আপনি বলছেন আমার, বা এই ভাই এখানে দাঁড়াইয়া একটা মন্তব্য করলো, আমিই করলাম, আমার প্রমাণ কী, আমার যথেষ্ট এভিডেন্স আছে কিনা। মৌখিকভাবে তো অনেক কিছুই বলছে, অনেক কিছুই বলা সম্ভব। আর আমি চোখে দেখতেছি সে ফেরেশতা, আমি তো এখনও শিওর না সে ফেরেশতা না কাফের না খারাপ না ভালো। আর মানবতার আড়ালে সে কী করতেছে তাও আমি জানি না, আমি দেখতেছি ফেরেশতা। আমার অবশ্যই চোখে দেখতে হবে, একটা এভিডেন্স দিতে হবে। সবাই তো বলতেছে যে সে আপনার করতেছে, কি বলে কিডনি বেচছে, এর একটা এভিডেন্স দেখাক। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনার এখানে বাচ্চা বিক্রি করার একটা কথা আছে, একটা এভিডেন্স দেখাক।